নমস্কার। আজকে আপনাদের কাছে রাশিফল নিয়ে আলোচনা করব। প্রত্যেকে আপনারা কম বেশি জানেন যে আমি সব রকমভাবে রাশিফলটা আপনাদের কাছে খুব পুঙ্খানুপুঙ্খভাবে প্রেজেন্টেশন দিই। সেই দৈনন্দিনই বলুন, সাপ্তাহিকই বলুন আর মাসিকই বলুন। এবং আপনাদের কাছে আমি এই 10th to 10th এটাও কিন্তু আপনাদের কাছে প্রেজেন্ট করি, কারণ তাহলে অনেকটা আপনারা অ্যাডভান্স জেনে যাবেন পরের মাসের সম্বন্ধে। নেক্সট মান্থ সম্বন্ধে আপনারা অনেকটাই এগিয়ে থাকবেন। এবং আপনাদের কাছে আমি 2026 সালের একটু আলোচনা করে রেখেছি। অবশ্যই আমি বড় করে দেব, আরো ডিটেলে দেব, কিন্তু আপনারা অনেকটা জেনে রেখেছেন যে আপনাদের কেমন যেতে পারে। আজকে আমি আপনাদের কাছে বলবো এই 10th নভেম্বর টু 10th ডিসেম্বর। এই 10th নভেম্বর টু 10th ডিসেম্বর অবধি জানলে কি হবে, আপনারা ডিসেম্বর মাসে অনেকটা আপনারা এগিয়ে রইলেন। কেননা ডিসেম্বর মাসে যখন আমি রাশিফল দেব তখন এটা আপনারা অনেকটা কম্প্যাক্ট করতে পারবেন। এই 10th নভেম্বর থেকে 10th ডিসেম্বর একাধিক গ্রহ তার কিন্তু মুভ করেছে, কারণ নভেম্বর মাসের প্রথম দিকে যা গ্রহ মুভ করেছে এবং 10th নভেম্বর থেকে আবার একাধিক গ্রহ তার মুভ করবে। কেমন? যেমনি আপনার রয়েছে এই মুহূর্তে মঙ্গল আপনার বৃশ্চিক রাশিতে। এই মঙ্গল ডিসেম্বর মাসে 7th ডিসেম্বর কিন্তু মুভ করবে আপনার বৃশ্চিক রাশিতে, সরে চলে যাবে। এবং মঙ্গল কিন্তু আমাদের নক্ষত্র চেঞ্জ হবে, বৃশ্চিক রাশিতে মুভ করবে এবং বৃশ্চিক রাশিতে এবং বৃশ্চিক রাশিতে থাকাকালীনে কিন্তু মঙ্গল তার নক্ষত্র চেঞ্জ করবে। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, এই নভেম্বর মাসেই রাজকুমার বুধ 23 তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশিতে বক্রী অবস্থায় থাকবে এবং 23 তারিখেই আপনার তুলা রাশিতে বৃশ্চিক অবস্থায় বক্রী অবস্থায় গমন করবে। 29 তারিখ পর্যন্ত বক্রী থাকবে, 29 তারিখে মার্গী হবে। সেকেন্ড হলো। 3 নম্বর হচ্ছে আপনার শুক্র, দৈত্যাচার্য শুক্র 26 তারিখ পর্যন্ত তার নিজ রাশি তুলা রাশিতে থাকবে এবং তারপর 26 তারিখ আবার কিন্তু গমন করবে। 3 নম্বর হলো। এরপর যাবেন বৃহস্পতি, একদম ভেরি কুইক 11th নভেম্বর। 11th নভেম্বর আপনার বৃহস্পতি অর্থাৎ কর্কট রাশিতেই বক্রী হবে। 5th ডিসেম্বর পর্যন্ত, 5th ডিসেম্বর পর্যন্ত ভালো করে শুনবেন, 5th ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশিতেই আপনার বক্রী অবস্থায় থাকবে। তাহলে কটা গ্রহ সিচুয়েশন বললাম এই 10 to 10 এর মধ্যে? বৃহস্পতি বললাম, শুক্র বললাম, বুধ বললাম, আবার মঙ্গলও বললাম। এর মধ্যে আবার রাহুও কিন্তু তার কিছু হলেও তার পরিবর্তন হবে, সেটা আমি রাহুর ট্রানজিট আপনাদের ডিসকাশন করব। তাহলে আর চন্দ্র তো মুভ করছেই 2.5 দিন 2.5 দিন অন্তর, এবং একাধিক গ্রহের জুতি তৈরি হবে, একাধিক গ্রহের নবপঞ্চম যোগ হবে, একাদশ দ্বাদশ যোগ তৈরি হবে, এইসব নানা রকম যোগ তৈরি হবে। সেগুলো আপনাদের ক্ষেত্রে প্রভাব হবেই। অর্থাৎ 10th নভেম্বর টু 10th ডিসেম্বর আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়বে। বৃষ রাশি, বৃষ রাশির এই যে একাধিক গ্রহের যে সিচুয়েশন রয়েছে, সুতরাং আপনার ক্ষেত্রে 10th নভেম্বর টু 10th ডিসেম্বর আপনার কেমন যাবে। আপনার মধ্যে যে ভাবনা চিন্তা, যে সোসাইটির টেনশন ভাব, সেটা অনেকটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। আপনাদের কনফিডেন্স বাড়বে এবং এই সময় কিন্তু আপনার শরীর স্বাস্থ্য আগে চেয়ে অনেকটা বেটার থাকবে। ব্যথা বেদনা যে ভুগছে সেখান থেকে ঠিক হয়ে যাবে আপনার। অর্থাৎ মানসিক অস্থিরতা পুরোটাই কমে যাবে এবং আপনার মধ্যে একটা আনন্দদায়ক সিচুয়েশন তৈরি হবে। আপনি ফ্যাশন নিজেকে সাজাগোজার মধ্যে অনেকটা ইনভলভ হবেন, একটা গেট আপ চেঞ্জ হবে, এগুলো আপনার মধ্যে হবে। জিম যোগা করবেন, আপনার মধ্যে একটা অ্যাট্রাকটিভ ভাব আসবে, অর্থাৎ আপনার মধ্যে একটা গেট আপ চেঞ্জ হবে। আর্থিক জায়গাটা বলি, আপনার এই সময় কিন্তু আপনার এই 10 তারিখের পর থেকে আর্থিক স্থিতি যথেষ্ট ভালো হবে। যে মার্কেটে যে অর্থ আটকে ছিল বা আপনার যে অনেকদিন আপনি যে অর্থ এক্সপেক্ট করছেন সে অর্থ এই মাসে আপনার একাধিক মোটা অর্থ পাওয়ার প্রবল যোগাযোগ, যারা আটকে রয়েছে অর্থ, এবং কোনো কেনা বেচার মধ্যে আপনার লাভ হবে, কোনো কেনা বেচার মাধ্যমে আপনার লাভ হবে এবং আপনার অর্থ কাউকে শোধ করতে পারবেন। যাদের কাছ থেকে আপনি ধার নিয়েছিলেন, যারা আপনারা নক করছে, তাদেরকে আপনি টাকা শোধ কথা আপনার ভালো অর্থ হাতে আসবে। এই কারণ হচ্ছে বুধের সিচুয়েশন আপনার জন্য যথেষ্ট ডেভেলপ করবে। বুধের সিচুয়েশন, বুধের এই বক্রী সিচুয়েশন আপনাকে যথেষ্ট ডেভেলপ দেবে এবং আপনি মেন্টাল বেশ
মানে স্ট্রেংথ পাবেন, মেন্টাল স্ট্রেংথ আপনি যথেষ্ট পাবেন। ফ্যামিলি লাইফে বাবা মার দ্বারা কোনো হেল্প পাবেন, এবং বাবা মার শরীর স্বাস্থ্য ডিস্টার্ব ছিল সে 16 তারিখ পর্যন্ত ডিস্টার্বটা ফিল করে আপনার বাবা মা 16 তারিখের পরে বাবা মার শরীর স্বাস্থ্য ভালো হবে, বাবা মার সাথে বন্ডিং ভালো হবে, সম্পত্তিগত প্রবলেম ফ্যামিলিগত সেটা আপনার ঠিক হবে, বাবা মার সাথে কোথাও বা ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যাবেন। এই ডিসেম্বর মাসে আপনি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন, এবং আটকে থাকা যে কাজগুলো সরকারি বিশেষ করে সেই কাজগুলো, বিশেষ করে আইনি আদালত বা সরকারি কোনো লিটিগেশন, সেগুলো আপনি অনেকটা সলভ করতে পারবেন। যদি আপনি মানে সন্তান আপনার থেকে থাকে, মানে তুলা রাশির সন্তান, সন্তানের শরীর স্বাস্থ্য কিন্তু আপনার অনেকটাই বেটার হবে, পড়ায় মন বসবে, এবং আপনার সন্তান যথেষ্ট পজিটিভ থাকবে, আপনার সাথে সুসম্পর্ক তৈরি হবে 10 তারিখের পর থেকে। যদি আপনি স্টুডেন্ট হন, স্টুডেন্ট আপনার এই সময় যদি 10 তারিখের পর আপনার পড়াশোনা যথেষ্ট কনসেন্ট্রেট করতে হবে, 10 to 10 আপনার যথেষ্ট পড়াশোনা কনসেন্ট্রেট করতে পারবে, আপনি বিদ্যায় যথেষ্ট মনোযোগী হবেন, কেরিয়ারটা আপনার যথেষ্ট ভালো হবে। হেলথে যারা একটু আপনার সচেতন এবং সতর্ক থাকতে হবে। যারা চাকরি করছেন 16 তারিখ পর্যন্ত, 10 থেকে 16 তারিখ পর্যন্ত আপনাকে একটু সতর্ক থাকতে হবে। কাজের জায়গাটা বসের সাথে কোনো বনিবনা যেটা হচ্ছে সেটা আপনি একটু সমঝে চলবেন। 16 তারিখের পথে সূর্য যখন ট্রানজিট করে তখন আপনার কাজের জায়গাটা যত আপনি নতুন চাকরি পেতে পারেন, এই সময় কিন্তু আপনার মানে কাজের যা উন্নতি করবে, এবং বসের দ্বারা আপনি প্রশংসিত, আপনার সেলও বাড়বে। ব্যবসা জায়গাটা বলি, ব্যবসা জায়গাটা আপনার 10 তারিখের পর থেকে কিন্তু আপনার একটু সচেতন থাকতে হবে, মানে নাহলে কিন্তু আপনার ব্যবসা জায়গাটা একটু ডিস্টার্ব, কিন্তু আপনার অর্থ আপনার পাবেন, এবং আপনার অনেক আটকে থাকা অর্থ কিন্তু আপনার ফেরত আসবে, অনেক আটকে থাকা অর্থ কিন্তু আপনার ফেরত পাবেন, এটা কিন্তু আর মাথায় রাখবেন ব্যবসা সূত্রে। কিন্তু ইনভেস্ট আবার একটু সতর্ক থাকবেন, বিশেষ করে আপনার বিশ্বাসী লোকেরা ইনভেস্ট আবার একটু সতর্ক থাকবেন 10 তারিখের পরে। এইখানটা একটু কাউকে কনসাল্ট করে করবেন, মানে কোনো দেখবেন টাকাটা আপনার ব্লক হয়ে যেতে পারে, এটা সচেতন থাকবেন একটু। দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য লাইফটা কিন্তু আপনাকে মানে আপনার পার্টনারের হেলথের যে প্রবলেম, যে হেলথটা ঠিক হয় 10 তারিখের পরে হেলথ অনেক বেটার হবে, এবং এই সময় কিন্তু আপনার পার্টনার সাথে আপনার বন্ডিং ভালো, পার্টনার নতুন কোনো চাকরি, নতুন কোনো যোগাযোগ আসবে, এবং বাইরে ঘুরতে যাওয়ার একসাথে কোথাও আপনার প্ল্যান করতে পারেন, সেখানে আপনি সাকসেস পাবেন। এটা ওভারঅল আপনাদের কাছে একটা প্রেজেন্টেশন দিলাম 10 to 10, অর্থাৎ 10th নভেম্বর টু 10th ডিসেম্বর। আপনাদের অবশ্যই ভালো লাগবে, অনেকটা আপনি এগিয়ে থাকতে, অর্থাৎ সামনের মাসটা আপনি অনেকটাই জানতে পারলেন, অনেকটা সুবিধা হবে আপনাদের। যোগাযোগ করতে বুকিংয়ে ফোন করে নেবেন, এবং যে কোনো প্রবলেম তন্ত্রমতে সলভের জন্য আপনি অবশ্যই আমার এই বুকিংয়ে ফোন করতে পারেন, দেশি বিদেশি যে কোনো। নমস্কার, ভালো থাকবেন।